তাহলে এরও ইন্টিগ্রেশন করলাম, এরও ইন্টিগ্রেশন করলাম, এরও ইন্টিগ্রেশন করলাম। এখন এইখানে সিভি আসলে কোনো ইন্টিগ্রেশনের ফরম্যাটের ভিতরে নাই, এখানে সিপি কোনো ইন্টিগ্রেশনের ফরম্যাটের ভিতরে নাই। এই কারণে আমরা সিভি রে ইন্টিগ্রেশনের বাইরে বের করছি, সিপি রে ইন্টিগ্রেশনের বাইরে বের করছি। আর জিরোরে যখন ইন্টিগ্রেশন করবেন, জিরোরে যখন ইন্টিগ্রেশন করবেন তখন একটা কনস্ট্যান্ট মান পাবেন। এখানে কনস্ট্যান্ট মানটা আমরা কে দ্বারা আমরা বুঝাইলাম। তাহলে সিভি এখন ইন্টিগ্রেশন অফ ডিপি ডিভাইডেড বাই পি, একটা সূত্র আছে যে ইন্টিগ্রেশন অফ dx divided by x is equal to ln x. ইন্টিগ্রেশন অফ dx divided by x is equal to কি ln x। তাহলে দেখেন ইন্টিগ্রেশন অফ dx divided by x is equal to যদি ln x হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ dp divided by p এক ফরম্যাট না? dx divided by x dp divided by p এক ফরম্যাট কিনা? তাহলে এইটা যদি ln x হয়, এখানে x এর জায়গায় জাস্ট p টা কাজ করতেছে না, তাহলে কি এটা ln p হবে না? তাহলে আপনি কিন্তু বলতে পারেন cv এর জায়গায় cv লিখলেন, এই ইন্টিগ্রেশনের পরিবর্তে আপনি ln p লিখতে পারেন, প্লাস cp এই ইন্টিগ্রেশন অফ dv ডিভাইডেড বাই v একই ফরম্যাট কিনা? জাস্ট x এর জায়গায় কি আছে? v আছে। তাহলে আপনি এইটার পরিবর্তে কিন্তু বলতে পারেন ln v ইজ ইকুয়াল টু, যখন আপনি জিরোরে ইন্টিগ্রেশন করলেন তখন তো আপনি কে পাইলেন? একটা কনস্ট্যান্ট মান পাইলেন।